প্রস্রাব পায়খানা দৈনন্দিন জীবনে আমরা করি, কিন্তু তার সঠিক নিয়মাবলী জানি না। প্রস্রাব পায়খানা করতে গেলে তার ইসলামের সঠিক বিধান আছে। প্রস্রাব পায়খানা কিভাবে করতে হয় সেটা আমরা অধিকাংশ মানুষ জানি না। চলুন তাহলে আজকে আমরা সঠিক পদ্ধতিতে জানবো, এবং প্রস্রাব পায়খানা করতে গেলে কি দোয়া আছে, চলুন সব সম্পূর্ণ আজকে আমরা জানবো। সময় দিয়ে একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আপনি যখন প্রস্রাব পায়খানা করতে যাবেন তখন এই দোয়াটি পাঠ করতে হয়। চলুন, দোয়াটি হলো কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটি আবার শুনুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ কি? এর অর্থ হলো এটাই, হে আল্লাহ, আমি পুরুষ ও মহিলা জিনের অনিষ্টকারিতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ আপনি যখন প্রস্রাব পায়খানা করতে যাবেন তখন কিন্তু প্রস্রাব পায়খানার মধ্যে খারাপ অর্থাৎ খবিশ জিন বসবাস করে, যাতে সে আপনাকে ক্ষতি না করতে পারে, সেই জন্য আপনি আল্লাহর কাছ থেকে আশ্রয় চাইছেন। এই দোয়াটি পাঠ করার পরই আল্লাহ তাআলা সেই পুরুষ এবং মহিলা জিনের চোখের ওপর পর্দা ফেলে দেয়, যাতে করে আপনাকে সেই জিন দেখতে না পারে। তারপরে যখন আপনার প্রস্রাব পায়খানা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি গুফরানাকা বলে ডান পা দিয়ে বের হবেন। গুফরানাকার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার প্রার্থনা করছি, অর্থাৎ শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আপনার হুকুমে প্রস্রাব পায়খানা হয়ে যাওয়া যে স্বস্তি অফুরন্ত ক্লান্ত লাভ হয়েছে, আর যথাযথভাবে শুকরিয়া আদায় করতে না পারায়, হে আল্লাহ, আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করছি। আপনি একটু ভাবুন, একটা মানুষের যদি প্রস্রাব পায়খানা না হয়, সেই মানুষটা কতই না কষ্ট পায়, তাই না? অনেক কষ্ট হয় প্রস্রাব পায়খানা সঠিকভাবে না হলে, বা কিছু লেট হয়ে গেলে কিছু দিনের মধ্যে সেই ব্যক্তি মারা যেতে পারে। প্রস্রাব পায়খানাও আল্লাহর একটা নিয়ামত, কারণ যে ব্যক্তির প্রস্রাব পায়খানা হয় না সেই ব্যক্তি জানে তার কতটা কষ্টের মধ্যে সেই ব্যক্তি থাকে। সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কত সুন্দর আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। প্রস্রাব পায়খানা কোথায় করবেন, কিভাবে করবেন, সেটাই আজকে আমরা জানবো সঠিকভাবে। খোলা স্থানে হলে দূরে গিয়ে আড়ালে প্রস্রাব পায়খানা করবে। অর্থাৎ আমরা পুরুষ মানুষরা কি করি, বেশিরভাগ মাঠে ঘাটে যাওয়ার পর যখন প্রস্রাব পায়খানা আসে তখন দেখি না কোথায় কিবলার মুখ, কোথায় পূর্বর মুখ, সেটা দেখি না, যেখানে সেখানে আমরা প্রস্রাব করে দিই। কেবলার দিকে মুখ বা পিঠ করে বসা যাবে না, অর্থাৎ পশ্চিম দিকে বা পূর্ব দিকে পেছন বা সামনে দিয়ে প্রস্রাব করা যাবে না। কেবলার দিকে যদি কোনো আড়াল থাকে, অর্থাৎ কোনো গাছপালা বা কোনো আড়াল থাকে, সেখানে আপনি বসে করতে পারেন। যেমন ট্রেনে বা বাজারে গিয়েছেন, সেখানে আপনি দেখবেন প্রস্রাব পায়খানার দিক উল্লেখ করা থাকে না, যেমনি তেমনি সরকারিভাবে সেটা করা হয়। সেখানে আপনি কি করবেন, দেওয়াল থাকলে প্রস্রাব করতে পারেন। 3. সামনে পর্দা রেখে বসে পেশাব করবে। অনিবার্য কারণ ব্যতীত দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। আমরা প্রস্রাব করার সময় অনেকে বলি যে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে, ওটা ব্যতিক্রম। যেখানে দেখছেন নোংরা পড়ে আসে, ট্রেনে বাসে যেখানে আপনি যাবেন দেখবেন ওখানে বসলে হয়তো নোংরা লেগে যাবে আপনার কাপড়ে, বা প্রস্রাবের ছিটি লাগতে পারে, সেই জন্য ওখানে আপনাকে দাঁড়িয়ে প্রস্রাব করাই ভালো। 4. রাস্তা বা কোনো ছায়া বৃক্ষের নিচে প্রস্রাব করা যাবে না। অর্থাৎ যেখানে ধরেন একটা বড় বট গাছ আছে, সেখানে মানুষ বিশ্রাম করে বসে, সেখানে আপনি প্রস্রাব করতে পারবেন না। আর কোথায় প্রস্রাব পায়খানা করা যাবে না, কোনো গর্তে পেশাব করা যাবে না। আমরা গর্তে দেখলে বাচ্চা ছেলেরা কি করি, গর্তই পেশাব করি। অর্থাৎ কিছু কিছু মানুষও আছে যারা বড় মানুষ, তারাও কিন্তু গর্তে প্রস্রাব করে মাঠে গেলে, কিন্তু এটাও নিষেধ, প্রস্রাব করা যাবে না। আবদ্ধ পানির যাতে গোসল বা অজু করা হয়, তাতেও প্রস্রাব করা যাবে না। যে পানিতে মানুষ অজু করে বা গোসল করে, সেখানে আপনি প্রস্রাব করতে পারবেন না। 5. নরম মাটিতে পেশাব করবে, যেন পেশাবের ছিটি কাপড়ে না লাগে। পেশাব হতে ভালোভাবে পবিত্র হাসিল করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পেশাব থেকে পবিত্র অর্জন করো, কেননা অধিকাংশ মানুষই কবরে আযাব এই কারণে হয়ে থাকে, যার প্রস্রাবের ছিটি লেগে থাকে, সঠিকভাবে তারা খেয়াল বা ধ্যান রাখে না। 6. পায়খানার পর পানি দিয়ে বাম হাতে ইস্তেঞ্জা করবে, অতঃপর মাটিতে সাবান দিয়ে ভালোভাবে পানি দিয়ে হাত ধুয়ে ফেলবে। 7. পানি ফেলে উলুপের মাটি ঢেলা প্রয়োজন নেই, স্রেফ পানি দিয়ে ইস্তেঞ্জা করা। প্রবাসীদের প্রশংসা করে আল্লাহ সূরা তাওবার 108 নম্বর আয়াতে নাজিল করেন, তবে পানি না পেলে কুলুক নেবে, এই জন্য 3 বার বা বেজোর সংখ্যা ব্যবহার করবে। ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না,
যদি আপনার বাম হাত না থাকে তাহলে সেটা ব্যতিক্রম। এবং শুকনা গোবর, হাড় ও কয়লা ব্যবহার করা যাবে না। 8. কুলুক নিলে পুনরায় পানির প্রয়োজন নেই। অনেকেই পানি না পেলে আপনারা হয়তো ঢেলা দিয়ে কুলুক করেন, ভাবেন যে ঢেলা দিয়ে হবে না, পরিবর্তে পানি পেলে সেই পানি দিয়ে আবার ধৌত করেন। এটা বৈধ নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানির বদলে কুলুকই যথেষ্ট হবে।